ফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, 999 ফোনে উদ্ধার 2 নারী। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিহাট ইউনিয়নে এক দুবাই প্রবাসীর বাড়িতে ভোরে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ঘরে থাকা 2 নারীকে অবরুদ্ধ করে রাখা হলে তারা কৌশলে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। বুধবার 15 জুলাই ভোরে উপজেলার সমিতিহাট ইউনিয়নের ছাদেকনগর গ্রামের মোয়াজ্জেম কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভোর আনুমানিক 5টার দিকে 40 থেকে 50 জনের একটি সংঘর্ষ ষড়যন্ত্র দল দুবাই প্রবাসী রিদওয়ানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের অধিকাংশের মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল এবং কয়েকজন মুখ খোলা ছিল। তারা প্রথমে আশেপাশের ঘরগুলো বাইরে থেকে তালাবদ্ধ করে দেয় যাতে কেউ এগিয়ে এসে বাধা না দিতে পারে। এরপর আধুনিক গ্রাইন্ডার মেশিন দিয়ে প্রবাসীর বসত ঘরের দরজা জানালা কেটে ভেতরে প্রবেশ করে তারা। এ সময় ঘরে থাকা প্রবাসীর মা রেনু আক্তার ও প্রবাসী রিদওয়ানের স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রাণ ভয়ে তারা পাশের একটি কক্ষে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে দেয়। সেখান থেকেই কৌশলে 999-এ ফোন করে পুলিশের সহায়তা চান। ভুক্তভোগী রেনু আক্তার বলেন, সন্ত্রাসীরা আমাদের মোবাইল কেড়ে নেয় এবং আশপাশের ঘরগুলো তালাবদ্ধ করে দেয়। ছুরি নিয়ে হামলা করতে আসলে আমরা পাশের কক্ষে আশ্রয় নিই। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। হামলাকারীরা আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে গেছে। ঘরের ইটের দেওয়াল ভেঙে ফেলেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ হয়েছে। ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল আলম খান বলেন, ভোরে 999 থেকে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ একটি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ 2 নারীকে উদ্ধার করে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন